নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুন দারুণ স্বাদের সুজি দিয়ে নারকেল দিয়ে বরফি রেসিপি। তো এই বরফি রেসিপিটা খুবই সহজেই বানানো যায়, খুবই কম সময় লাগে, সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায়। এই রেসিপিটা খাইতে খুবই ভালো লাগে। তা আমার এই রেসিপিটা আমি কিভাবে বানাই, আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তার লেগে নিয়ে নিলাম 1 প্যাকেট সুজি আর নারকেল কুড়া। এখন এখন আমি উনুনটা জানাই নিমু। উনুনটা আমার জানানো হয়ে গেছে গা। এখন আমি কড়াইটা বসাই নিব। কড়াইয়ের মধ্যে আমি এরপর জল দিয়ে দিব। জলটা ভালোভাবে গরম করে নিব। গরম হয়ে গেলে আমি অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। জলটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে পর সুজিটা দিয়ে ভালোভাবে একটা ডো বানাই নিব। খুব একটা জাল দেওয়া যাব না, জালটা হালকা হাজে, মানে আস্তে আস্তে অল্প অল্প সুজি দিয়ে ভালো করে একটা ডো বানাই নিব। সুজিটা দেওয়ার পরে আমি খুব একটা জাল দিব না, হালকা আছেই আমি অল্প অল্প করে সুজি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিই। মোটামুটি আমার এখন ডোটা হয়ে গেছে গা, সুন্দর মিলে গেছে গা জিনিসটা। এখন আমি নামাই ফেলাম। ডোটা আমার রেডি হয়ে গেছে গা। এখন আমি গামলার মধ্যে ডোটা নামাই নিলাম। এখন আমি 10 মিনিটের লেগে অল্প রেস্টে রেখে দিব। এখন আমি কড়াইটা বসায় নিলাম। তার মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া দিয়ে দিব, সামান্য অল্প গুড় দিয়ে দিব, আর অল্প একটু চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া কইরা নারকেলের কাইটা ভালোভাবে বানাই নিব। নারকেলটা খুব একটা জাল দেওয়া যাব না, হালকা আছে নারকেলটা ভালোভাবে জাল দিয়া নারকেলটা যেরকম একটা আঠা হয় সেরকম ভাবে নারকেল যেরকম নাড়ু বানাও সেইভাবেই আঠা আঠা কইরা কাইটা বানাই নিতে লাগবে। নারকেলটা আমার জাল হইতে হইতে সুজি দিয়ে যে কাইটা বানাইছিলাম ওইটা আমি ভালোভাবে হাত দিয়া ডইলা নিব। আটা যেরকম ডো বানায় সেইভাবেই শক্ত শক্ত কইরা ভালোভাবে ডো বানাই নিব। এই যে হাত দিয়ে ভালো কইরা মিক্স কইরা কইরা খুব জোরে জোরে কইরা ডইলা ডইলা একটা সুন্দরভাবে একটা ডো বানাই নিব। যেভাবে যে আটার ডো বানায় সেভাবে দেখো কত সুন্দর করে আমি ডোটা বানায় নিলাম। খুব একটা নরমও করি না, খুব শক্ত না, এই ভাব মতন করে বানায় নিলাম। এখন আমি 10 মিনিটের লিগে ঢাকা দিয়ে রাখবো। এগুলো কাইডা আমার দেখো কত সুন্দর আঠা আঠা হয়ে গেছে গা, খুব সুন্দরভাবে জাল দেওয়া হয়েছে গা। এখন আমি এটা নামাই ফেলাম গামলার মধ্যে। দেখো নারকেলটা আমার কত সুন্দর একটা কালার এসে পড়ছে। আমার এই নারকেলের কাইটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের লেগে পরে রেস্টে রাখুন নারকেলটা। সুজির রোটা দেখো আমার কত সুন্দর সেট হয়েছে গা। এখন আমি হাত দিয়ে ভালোভাবে আর অল্প ডইলে নিব। হাত দিয়ে ডললে পরে কি নরম হয়ে যাবো। এখন আমি বেলনা চাকির মধ্যে নিয়ে বেলনা দিয়ে ভালোভাবে একটু রুটি রুটি যেরকম বেলে সেরকম করে একটু বেলে নিব। খুব একটা পাতলা বেলুম না, খুব একটা মোটা করে বেলুম না, মানে মিডিয়াম ভাব মতন করে রুটিটারে বেলে নিব। অল্প একটু আটা দিয়ে বেললে পরে কি হয়, জিনিসটা অল্প লাগবো না, নিচ দিয়েও লাগে না, বেলাটা খুব আমার সুন্দরভাবে গোলভাবে হয়ে যাবো। খুব একটা জোরও দেওয়া যাবে না, হালকা হালকা করে রুটিটা আমার বেলে নিতে লাগবে। দেখো আমার রুটিটা আমি কত সুন্দর করে বড় করে বেলে নিছি। এখন নারকেলের কাইটা যে বানাইছিলাম ওইটা আমি গোল করে সেট করে নিছি। এখন আমি এটা এইভাবে লম্বা লম্বা করে দিয়ে এইভাবে আমি সুজি কাইটার মধ্যে দিয়ে নিই। দিয়ে নিয়ে ভালোভাবে দুই পাশ করে জিনিসটা রোল করে নিই। যেরকম রোল বানায় সেভাবেই গোল করে রোল বানাই নিই। একটু শক্ত করে যাতা দিব যাতে জিনিসটা নারকেলের সাথে লাগিয়ে পড়ে। এরকম করে গোল গোল কইরা জিনিসটা আমি একবারে সেট করে নিব। একটু জোরে করে যাতা দিলে জিনিসটা সুন্দরভাবে লাগিয়ে পড়বো, আর খোলার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, দুই পাশ দিয়ে সুন্দর করে মুখটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে যাইতে যাইতে রেডি করে নিলাম। এখন সুন্দরভাবে গোল করে নিলাম। এখন আমি এটারে সুতার সাহায্যে সুন্দরভাবে দেখো সুতাটা আমি 3-4 ভাঁজ করে কাইটা নিলাম।
কাটার পরে এখন এটা 2 পিস কইরা এমনি ঘুরাইয়া দেখো কত সুন্দর করে আমি গোল গোল কইরা জিনিসটা কাটা নিব। দেখো কত সুন্দর করে আমি জিনিসটা কেটে নিতেছি। সুতা দিয়ে কাটলে পরে কি হয়, জিনিসটা খুব সুন্দরভাবে কাটা যায় আর জিনিসটা একটু ভাঙেও না, গোল গোল হয়। দেখো কত সুন্দর একটা মিষ্টির মতন শেপ আইসা পড়লো। দেখতেও যেরকম সুন্দর লাগতেছে, খাইতেও সেরকমই স্বাদ লাগবো। খায়া সবাই খুবই ভালো পাইব। তোমরা বাড়িতে এভাবে বানাইয়া খাইয়া দেখো। দেখো আমি এইভাবেই সুতারের এইভাবে প্যাঁচ দিয়েই সবগুলো একটা একটা করে বানাইয়া তোমরা আমি দেখাবো। দেখো দেখতে যেরকম কত সুন্দর হয়েছে, ভিতরটা নারকেলের একদম পুর ভরা, সম্পূর্ণ ভর্তি। মনে হইতেছে যে দোকানে যেভাবে মিষ্টি তোমরা কিনা খাও সেইভাবেই একটা মিষ্টি তৈরি করলাম। দেখলে পরে মনেই হয় না যে একটা সুজি দিয়ে বানাইলাম এই ধরনের মিষ্টি। এটা খায় খুবই ভালো লাগে। দেখো এইভাবে আমি কাইটা কাইটা তোমরা সব আমি দেখাইতেছি। দেখো নারকেলটা একটু যাতে দিয়ে দিলে সুন্দরভাবে জিনিসটা হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তারপরে দেখো তোমরা যদি বাড়িতে এভাবে বানায় খায় দেখো, সবাই বাচ্চারা তো খায় খুবই ভালো পাইবো, বড় মানুষও খায় খুব ভালো পাইবো। তোমরা এইভাবে বাড়িতে বানায় খায় দেখো আর আমার কমেন্ট করে জানাবা আমার এই সুজি দিয়ে নারকেল দিয়ে যে বরফি রেসিপিটা বানাইলাম কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবা। বন্ধুরা আমার এই সুজির বরফি রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।